কোরআন সুন্নাহ যেখানে, আলেম উলামা যেখানে, নারায়ে তাকবীর। নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহ যেখানে, আলেম উলামা যেখানে, নারায়ে তাকবীর। ফালইয়াবুদু রব্ব হাযাল বাইত। পড়েন, ফালইয়াবুদু রব্ব হাযাল বাইত। পড়েন না ভাইয়া, ফালইয়াবুদু রব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। মুসলমান বন্ধুরা রে আমার, খুব খেয়াল করে শুনবেন। কেউ যদি চলে যায়, চলে যেতে দিবেন বন্ধু। খবরদার কারো জামা দেখে কেউ যাবেন না। আরে ভাইজান, বারবার আপনাদের মাঝে হয়তো আশা হবে না, এটাই আমার জীবনের শেষ আশারে বন্ধু। আগামীকাল আমি বেঁচে থাকবো কি থাকবো কোনো গ্যারান্টি নেই। বাবাজি, একটু দিলটা নরম করে কথাগুলি শোনা চাই। আল্লাহ পাক বললেন, আমি আল্লাহ তোমাদের শিক্ষা দিলাম, বলো ইয়্যাকা না'বুদু, তোমরা গোলামি করো আমার, সাহায্য চাও আমার। ভাই গো, এই গোলামি কাকে বলে? আরে বাবাজি, এই পৃথিবীর জমিনে যত মানুষগুলো আছে রে বাবা, যত উলামায়ে কেরাম আছে, নিঃসন্দেহে আলেমরা জাতির শ্রেষ্ঠ সন্তান। একজন আলেমের শরণাপন্ন হয়ে দেখবেন বাবা, আল্লাহ রাব্বুল আলামিন তামাম পৃথিবীর মানুষগুলোকে অ্যালার্ট করার জন্য বলেছেন, মানুষরে আমি পৃথিবীর জমিনের উপরে দুইটা জাতি সৃজন করেছি আমার গোলামি করার জন্য। আমার বন্ধুগণ জানা থাকলে পড়েন, ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। একটু টিস্যুটা দেন, বক্সটা এদিক দেন, মাফ করে দিন আমার ভাইরা, আমার বন্ধুগণ। পয়েন্ট পয়েন্ট মনে রাখবেন বাবা। না'বুদু, ইয়্যাকা না'বুদু। একটু সময় যদি লাগে দিতে রাজি আছেন না নাই? আবার বলেন, রাজি আছেন না নাই? তাহলে আবার বলেন না, ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ ডাক দিয়ে বললেন, নবী গো, আমি আল্লাহ রব্বুল আমিন দুইটা জাতিকে সৃজন করলাম, দুনিয়া জমিনে পাঠাইলাম। নাম্বার 1 মানুষ, নাম্বার 2 হলো জিন জাতি। নাম্বার 1 হলো জিন, নাম্বার 2 হলো মানুষ। এই দুই সম্প্রদায়কে, দুই জাতিকে আমি আল্লাহ পাক সৃষ্টি করেছি শুধুমাত্র ইবাদত করার জন্য। ভাইজান, আর লম্বা করি না। এখন প্রশ্ন হইতে পারে, আব্দুল খালিক শরীয়তপুরী, ইবাদত কাকে বলে? আরে বাবাজি, এই দুনিয়ার জমিনের উপরে আসমানের নিচে যত বড় বড় তাফসীরের কিতাব আছে, একটা তাফসীরের কিতাব আপনি খুলে দেখবেন বাবা আমার ভাইরে, আল্লামা সাইয়্যিদ কুতুব শহীদ রহমাতুল্লাহি আলাইহি তিনি তার তাফসীরে ফিজিলুল কোরআনের মধ্যে, আমার বন্ধুগণ, আমার ভাইরা, মুফতি মুহাম্মদ শফি রহমাতুল্লাহি আলাইহি তিনি তার তাফসীরে মারিফুল কোরআনের মধ্যে, মাওলানা মরহুম আমিনুল ইসলাম রহমাতুল্লাহি আলাইহি তিনি তার তাফসীরে নুরুল কোরআনের মধ্যে, আমার বন্ধুগণ, আমার ভাইরা, কাজী সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহি আলাইহি তিনি তার তাফসীরে মাযহারির মধ্যে। আরে বন্ধু, যত রকমের তাফসীর আছে রে বাজান, সমস্ত তাফসীরের কিতাবগুলি খুলে দেখবেন, সমস্ত মুফাসসিরিন কেরামগণ একমত হয়ে বলেন, ইবাদত, গোলামি, দাসত্ব, আনুগত্য ওই কাজকে বলে যেই কাজ বান্দা বান্দি আল্লাহর হুকুম মতে, নবীর তরিকা মতে করে, সেই কাজের নাম হলো ইবাদত। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আর একবার বলেন সুবহানাল্লাহ।
কাজ করলে কার হুকুমে? বলেন আল্লাহর হুকুমে। কাজ করলে কার তরিকায়? নবী মুহাম্মদের তরিকায়। এই ব্যাপারে দলিল আছে না নাই? সূরাতুল হাশরের 7 নম্বর আয়াতের প্রথম অংশের দিকে আল্লাহ বলেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। যার কোরআন ভাল লাগে একটু আওয়াজ দিয়া বলেন না আল্লাহু আকবার। আর একবার বলেন না আল্লাহু আকবার। এইভাবে যদি 20, 30, 40 মিনিট চলতে থাকে, আসেন না যাবেন বাবা? থাকবেন না চলে যাবেন? একটু সময় দেন, কষ্ট হচ্ছে আপনি দেন। আল্লাহ বলেন আমার রাসূল তোমাদেরকে যা ধরতে বলেন সেটা তোমরা ধরো, আমার রাসূল তোমাদেরকে যা ছাড়তে বলেন সেটা তোমরা ছাড়ো। আল্লাহর হুকুম মতে, নবীর তরিকা মতে ধরার নাম হলো ইবাদত, ছাড়ার নাম হলো, বলেন, ধরার নাম হলো ইবাদত, ছাড়ার নাম হলো ইবাদত। এইভাবে যদি ধরতে পারি, এইভাবে যদি ছাড়তে পারি, তাহলে ইবাদত হয়ে যাবে। আর এমনি ভাবে দুনিয়াতে যে প্রবেশ করবে ইবাদতে, মরার পরে সে প্রবেশ করাবে আল্লাহ তাকে জান্নাতে। সুবহানাল্লাহ বলেন। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। পড়েন না, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। পড়েন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ তোমার জান্নাতে যাব। বলেন আল্লাহ তোমার জান্নাতে যাব। বলেন না আল্লাহ তোমার। এতগুলো মানুষের আওয়াজ এত কম, আর একটু বলেন না আল্লাহ তোমার। আরেকবার, যারা প্রকৃত গোলাম হতে চাই, আল্লাহ তোমার। তোমার হুকুম মেনে নিয়ে, নবীর শাসন মেনে নিয়ে জীবন চালাবো। আল্লাহ তোমার জান্নাতে যাব। বলেন আল্লাহ তোমার। বলেন আল্লাহ তোমার। সামনের ভাইরা চুপ থাকেন দেখি, পিছনের লোকেরা, পিছনে বাবারা ভাইরা জান্নাতে যেতে চায় কি চায় না? আল্লাহ তোমার। আপনারা না, সামনের ভাইরা বললে আমি পিছনে ভাইদের আওয়াজ বুঝতেছি না, একটু পিছনে ভাইরা বলেন তো আল্লাহ তোমার। মাশাআল্লাহ। বুঝুক আর না বুঝুক, আলেমদের পক্ষে আছে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর আইনের পক্ষে আছে, কথা বলেন ঠিক কিনা? রাসূলুল্লাহর শাসনের পক্ষে আছে, কথা বলেন ঠিক কিনা? আর আল্লাহর আইনকে মেনে নেওয়া, রাসূলের শাসনকে মেনে নেওয়া, এটাই দল মত নির্বিশেষে মুসলিম উম্মার কাছে ইবাদত। আর এই ইবাদত করতে যে হামলা মামলা ঝামেলা যা আসবে, মুসলিম উম্মাহ তা মাথা পেতে নিবে, বাতিলের কাছে মাথা নত করে ইসলামকে কলঙ্কিত হতে দিবে না। এটার নাম হলো ইবাদত। এটার নাম কি? উচ্চ আওয়াজে বলেন না আল্লাহ তোমার জান্নাতে যাব। বলেন তোমার পথে জীবন দিয়ে শহীদ হব। তোমার পথে, ও আল্লাহ তোমার জান্নাতে যাব। বলেন আল্লাহ তোমার। গোলামি করি কার? সাহায্য চাই কার? আল্লাহ পাকের সাহায্য চাই। আচ্ছা, আল্লাহর গোলামি করলে আল্লাহ সাহায্য করবেন, বিশ্বাস হয়? বিশ্বাস হয়? তাহলে কান খাড়া করে শুনবেন, ঠিক আছে? মনে রাখবেন, এক বক্তা আপনার কাছে প্রিয়, আর এক বক্তা আপনার কাছে অপ্রিয়। এটা অস্বাভাবিক কিছু না, স্বাভাবিক হতেই পারে, ঠিক আছে না? এখন আপনি যদি বলেন যে ওনার মতন হয়েছে না, ভাই উনি ওনার মতন করে, আমি আমার মতন করি। এক এক ফুলের এক এক গ্রান, এক এক ফুলের এক এক গ্রান। আল্লামা সাইদি সাইদি, বিকল্প আর কেউ হবে না, কথা কয় না? আল্লামা মামুনুল হক মামুনুল হকি, বিকল্প আর কেউ আসবে না, কথা বলেন, কথা বলেন ঠিক কিনা? সৈয়দ মুফতি ফয়জুল করিম পীর সাহেব চরমনায় নায়েবে আমির, একজনই, আর কেউ হবে না, কথা বলেন ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে যুগে যুগে আমার বন্ধুগণ, কাউকে দিয়ে কাউকে পরিবর্তন করা যায় না, কাউকে দিয়ে কারো জায়গায় বসানো যায় না। যেমন মরহুম শেখ মুজিবুর রহমান একজনই, প্রেসিডেন্ট মরহুম জিয়াউর রহমান একজনই, হোসেন মোহাম্মদ এরশাদ একজনই। আমি যদি তাদের ডায়লগ দেই, আমি থাকবো, তারা হতে পারবো না,
কথা বলেন ঠিক কিনা? এজন্য মনে রাখতে হবে এক এক ফুলের এক এক গ্রাম, এক এক ফুলের এক এক গ্রাম। আল্লাহ পাক যাকে যে যোগ্যতা দিয়েছে, আমার দেশের সমস্ত দায়ীদেরকে আল্লাহ পাক ইজ্জত আরো বাড়ায় দেন। আল্লাহ তাদেরকে নিরাপত্তার চাদর দিয়ে আদর করে ঢেকে রাখেন। আবার বলেন আমিন। মুহতারাম হাজিরিন, যে কথাটা বলতেছিলাম, আমার বন্ধুগণ, আল্লাহ পাকের গোলামি আল্লাহর হুকুম মতে করলে, নবীর তরিকা মতে করলে, খিদা লাগলে খাদ্য দিবে কে? ভয় পাইলে নিরাপত্তার চাদর দিয়ে ঢেকে রাখবে কে? দেখেন বাজান কেমন করে আল্লাহ পাক আদর করে ঢেকে রাখেন। অনুরোধ করে বলবো, কেউ কারো সামনে দিয়ে হাঁটবেন না। আমার সামনে দিয়ে হাঁটাচলা করলে এটা আমার কাছে বড় খারাপ লাগে, মনোযোগে আঘাত হয়ে যায়। বাজানো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। অন্যান্য দিনের মতন আজকে তেমন আমার বন্ধুগণ আমি সুস্থ নয়, অসুস্থতার সহিত বাজান আমি আপনাদের সামনে কথা বলছি। তবে ঘাবড়াবেন না, রাত্র যত গভীর হবে এই পাগলের কণ্ঠ দেখবেন আল্লাহ পাক তত আল্লাহর দয়া দ্বারা সুন্দর করে দিবেন। আরে বাবাজি, আল্লাহর হুকুম মতে, নবীর তরিকা মতে যদি আমি আপনি চলি, আল্লাহ পাকের যদি ইবাদত করি, গোলামি করি, আল্লাহ পাক আমাকে আপনাকে সাহায্য করবে। দেখেন কেমন করে সাহায্য করেন রে বাবা। হাদিসের মধ্যে পাওয়া যায়, বাবাও সাহাবী, আমার বন্ধুগণ বেটাও সাহাবী। বারবার বলি, আমার বন্ধুগণ কেউ কারো দিকে তাকাবেন না, কোনো দিকে কেউ যাবেন না। জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি। অন্তর যদি ভালো থাকে আমার বন্ধুরি, প্রত্যেকটা কথা আপনার অন্তরে দেখবেন রেখাপাত পড়বে, আপনার হৃদয় অঙ্গম হবে, আপনার অন্তরে প্রভাব পড়বে। অন্তর যদি আপনার ভালো থাকে রে বাবা, একটু দিলটা নরম করতে করতে চাই বাবা। দেখেন তো দেখি এক ফোঁটা চোখের পানি ফলাইতে পারেন কিনা। কিছুক্ষণ পরে দেখবেন বাবা, এই তামেশ্বরী এলাকার মাটি থেকে কান্নার আওয়াজ আসবে, মনে হবে মাটিও কান্নাকারি করতেছে বাজানো। আর আমার দিল বলতেছে আজকের মাহফিলে দোয়া কবুল হয়ে যাবে। হাজার হাজার লোক, একটু কোনো জায়গায় কোনো বিশৃঙ্খলা নাই। চাতক চাতকি নিয়ে আমি অদমের দিকে তাকিয়ে আছে, এই ভাঙা গলা থেকে যা বের হচ্ছে, এই সাউন্ডটাই দারুণ ভাবে আপনারা শুনতেছেন। এটাই হলো কবুল হওয়ার আলামত, এটাই হলো আমার আল্লাহ পাকের দয়া পাওয়ার আলামত। কথা বলেন ঠিক না বেঠি? আরে যুবক বন্ধুরা, বাবাও সাহাবী, আবার সন্তানও সাহাবী। বাবা চলে গেছেন নিজের কর্মের জন্য, নিজের কর্ম করার জন্য বাবা বাড়ির বাইরে গেছে। হঠাৎ করে ছেলে পেটে হাত দিয়ে মার কাছে এসে ডাক দিয়ে বলে, মা গো, ও মা, আমি বড় ক্ষুধার্ত, মা আমায় একটু খাবার দাও না। লক্ষ্য করে শোনেন, মা আমাকে একটু খাবার দাও না। মা ডাক দিয়ে বলে, বাবা তুমি কি জানো না, আমরা গরিব মানুষ, আমাদের দিন আনতে দিন আনি দিন খাই, নুন আনতে আমাদের পান্তা বুড়ায়। ও বাবা, আমাদের সংসারে অতিরিক্ত কোনো খাবার আমরা জমা রাখতে পারি না। বাবা আজকে 3-4 দিন তোমার খাদ্য নাই আমাদের ঘরে। ছেলেটা কান্দারা ডাক দিয়ে বলে, আম্মু আমার পেট যার সহ্য হয় না, আমার পেটে প্রচন্ড ক্ষুধা, মা গো আমায় কিছু দাও না। মা ডাক দিয়ে বলে, বাবা আমি তোমায় একটা কথা বলতে চাই, শোনো। ও বাবা আমি তোমায় একটা কথা বলি, শোনো বাবা। তোমার যদি খিদা লেগেই থাকে বাবা, তুমি ঘাবড়াইও না, একটু ধৈর্য ধরো বাবা, একটু পরে তোমার বাবা আসবে। ও বাবা, তোমার বাবা আসিয়া তোমারে নিয়ে নবী মুহাম্মদের দরবারে যাবে। বাবা আমি তোমার মা হই, আল্লাহর নামের কসম করে বলি, যত বড় ক্ষুধার্ত থাকো না কেন, নবী মুহাম্মদের দরবারে তুমি যখন যাইবা, নবীর চেহারার দিকে যখন তুমি তাকাইবা, হাজারো খিদার যন্ত্রণা তুমি ভুলে যাইবা, তোমার কলিজা ঠান্ডা হয়ে যাবে। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। ও
ওরে পাইলে নবী পাগল হবি, পাইলে নবী পাগল হবি, কন্যা নবীর আশিকেরা, পাইলে নবী পাগল হবি, পাইলে নবী পাগল হবি, পারবি না পারবি না উম্মত সইতে পারবি না, মদিনাতে যাওয়ার জন্য হইয়া যাবি দেওয়ানা, মদিনাতে যাওয়ার জন্য হইয়া যাবি দেওয়ানা। দেখলে নবী পাগল হবি, দেখলে নবী, আরে কয় না রে, ওরে দেখলে নবী পাগল হবি, দেখলে নবী হবি, পারবি না উম্মত বেদাত মানতে পারবি না, তোর আমার আপন যিনি ঘুমায়াছেন মদিনা, তোর আমার আপন যিনি ঘুমায়াছেন। মদিনায় যেতে মন চায় না? তা আওয়াজ দিয়া বলে না যুবক ভাইরা, তোর আমার আপন যিনি ঘুমায়াছেন মদিনা, তোর আমার আপন যিনি। ওরে মানবি সুন্নাত থাকবি উম্মাত, ঠিক কিনা বলেন? মানবি সুন্নাত থাকবি উম্মাত, রোজ হাসরে পাবি নবীজির শাফায়াত, নবীজির সুপারিশে জান্নাত হবে ঠিকানা, নবীজির সুপারিশে জান্নাত হবে ঠিকানা। বলেন নবীজির সুপারিশে জান্নাত হবে ঠিকানা। দেখলে নবী পাগল হবি, দেখলে নবী, ওরে দেখলে নবী পাগল হবি, পারবি না উম্মত দেশে থাকতে পারবি না, মদিনাতে যাওয়ার জন্য হইয়া যাবি দেওয়ানা, মদিনাতে যাওয়ার জন্য হইয়া যাবি দেওয়ানা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। মুসলমান ভাইরি, এবার মা ডাক দিয়ে বলার পর বেটা ডাক দিয়ে বললেন, মা গো, নবীজির দরবারে গেলে নবীজির চেহারার দিকে যদি আমি তাকাই আমার খিদার যন্ত্রণা থাকবে না। বলে বেটা রে, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি উকসিম বিল্লাহ, আল্লাহু আকবার। মা ডাক দিয়ে বললেন, আব্বু আল্লাহর কসম করে বলি, নবীর চেহারার দিকে যখন তুমি তাকাইবা তোমার যতই ক্ষুধা থাক না কেন তোমার খিদার যন্ত্রণা তুমি ভুলে যাইবা। এবার বেটা ডাক দিয়ে কয়, মা গো, নবী তাইলে কখন আসবে? ও বাজান, মা ডাক দিয়ে বলতেছেন, নবী তো আসবে না, নবীজি নবীর দরবারে আছেন। ও মা তাইলে বলো বাবা কখন আসবে? মা ডাক দিয়ে বললেন, বেটা রে, নবী তোমার বাবা হয়তো বা কিছুক্ষণের মধ্যে আসবে, একটু সময় দিয়ে শুনেন গো বাজান, ঘাবড়াবেন না, আমি অত বেশি লম্বা করব না, আর অল্প সময়ের মধ্যে কথাটা ফিনিশিং দিয়ে আপনাদেরকে নিয়ে মদিনার মেহমান হইয়া মুসাফির হইয়া বাজান আমি দোয়া করে চলে যাব। আমার দিল বলে আজকের মাহফিলে মুনাজাত আমার আল্লাহ ফেরত দিবে না। এবার এই বালক ছেলেটা ডাক দিয়ে বলেন, মা গো, আমার বাবা কখন আসবে? মা ডাক দিয়ে বলেন, বেটা রে, প্রতিদিনের ন্যায় ওই তো বুঝি সময় হয়েছে, এই তো বুঝি তোমার বাবা বাড়িতে চলে আসছে। এবার বাজান হঠাৎ করে বেটা শোন, আমার বন্ধুগণ কানে আওয়াজ পাচ্ছে, বাবা বাড়ির বাইরে দাঁড়ায় গড়ার সিগন্যাল দিলেন, সালাম জানাইলেন গো বাবা। বাড়ির ভিতরের বাসিন্দারা সালামের জবাব দিলেন। লম্বা কথা সংক্ষেপ করে দিলাম, আল্লাহর হুকুম মতে নবীর তরিকা মতে চললে আল্লাহ পাক যে সাহায্য করে। আমার বন্ধুগণ খিদা লাগলে যে আল্লাহ পাক খাদ্য দান করে, ভয় পাইলে যে নিরাপত্তার চাদর দিয়ে আদর করে আল্লাহ ঢেকে রাখেন। ও বাজান, এই কথাটা বুঝাবার জন্য যুবকদের এই বয়ানটা অনেক প্রযোজ্য বাবা। যুবকরা যদি সমাজে ভালো হয়ে যায় এই সমাজ পরিবর্তন হইতে বেশি সময় লাগবে না। কথা বলেন ঠিক না বেঠি? এবার নবীর সাহাবীর বাবা সাহাবী, সন্তান সাহাবীর বাবা পিতা সাহাবী বাড়ির ভিতর যখন প্রবেশ করলেন, অবাজান ছেলেটা আস্তে করে বাবার হাত থেকে, বাবার হাতে যা ছিল ব্যাগ ছিল বা থলি ছিল বা অন্য কোনো বস্তু ছিল, এই ব্যাগটা যখন নামাইয়া বাবার কাছে যে ডাক দিয়ে কয়, আব্বু, মা বলেছেন
আপনি আমাকে নিয়ে বাবার দরবারে যাইবেন বাবা, নবীজির দরবারে যাইবেন বাবা। ও বাবা, ক্ষুধার যন্ত্রণা সহ্য হয় না, মা বলেছেন নবীর দরবারে যায়, নবীরে দেখলে নাকি খিদার যন্ত্রণা থাকবে না। বাবা আপনি কখন নবীর দরবারে যাইবেন বলেন না। বাবা ডাক দিয়ে বলেন, বেটা রে আমি কিছুক্ষণের মধ্যে তোমার নিয়ে নবীর দরবারে রওনা দেব। আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। এবার বাবা যথা নিয়মে যথা সময়ে আমার বন্ধুগণ সন্তানকে নিয়ে নবীর দরবারে যখন রওনা দিয়া দিলে, এখনো বাড়ির ভিতর থেকে বের হন নাই। মা দেখতেছেন পিতা পুত্র একসাথে চলে যাচ্ছে। মা আস্তে করে পিছন থেকে আবার পিছু ডাক দিয়ে বলে, বেটারি তোমার বাবা ওই জায়গাতেই দাঁড়িয়ে থাক। বাবা তুমি একটা জিনিস নিয়ে যাও বাবা, আমি তোমাকে দিয়ে দিচ্ছি বাবা। বাবা এইটা নবীজির দরবারে যাওয়ার পর নবীজি যখন তোমার কাছে চাইবে তখন তুমি এইটা বাইর করবা। ছেলেটা ডাক দিয়ে বলে, না আম্মু তুমি আমারে কি দিবা? বলে, বাবা তুমি আমার কাছ থেকে নিয়ে যাও। এবার সন্তানটা আস্তে করে যখন আমার বন্ধুগণ মায়ের কাছে গেল, মা ভিতরে গিয়েছে, সন্তান দেখতেছে মা ভিতর থেকে একটা ছোট্ট তরবারি নিয়ে আসতেছেন। ছোট্ট একটা খন্দর, 1 হাত 1.5 হাত পৌনে 2 হাত হবে। এই খন্দরটা এনে মা যখন সন্তানের সামনে দাঁড়াইলি, ছেলেটা ডাক দিয়ে বলেন, মা গো ও মা, এত ধারালো তরবারি কি জন্য আনতেছো? আর এটা আমি নিয়ে নবীর দরবারে যাব। মা তাইলে কি যুদ্ধ লাগার সম্ভাবনা আছে? মা ডাক দিয়ে বলেন, না গো বেটা না, যুদ্ধ লাগার কোনো সম্ভাবনা নাই। আমি তোমার মা হইয়া তোমারে জানাইতে চাই, এই তরবারিটা নিয়ে আমি গত রাত্রে স্বপ্ন দেখেছি। আমি স্বপ্ন দেখেছি আমার আল্লাহর নবী তোমার এই তরবারির মাধ্যমে জান্নাতের টিকিট দিতেছে। আর একবার আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। পড়েন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। জোরে কোন আল্লাহু আকবার। এবার সন্তান ডাক দিয়ে বলেন, মা গো যদি তাই হয় আমি তোমার কথা বিশ্বাস করলাম মা, দাও মা তুমি আমার তরবারি দাও। এবার তরবারি খানা নিয়ে বাবার সাথে যাইতেছেন। মা পিছন থেকে ডাক দিয়ে বলতেছেন, বেটারে নবী যখন চাইবে তখন তুমি বার করবা। এবার মা জননীর কথাটা উনি খুব খেয়াল রাখলেন। বাবা লম্বা কথা সংক্ষেপ করে দিলাম। মা জননীর কথা মোতাবেক বাবার সাথে তিনি চলে গেলেন। আমার বন্ধুগণ নবীর দরবার যাওয়ার পর এই বালক সাহাবী নজর করে দেখতেছেন সামনে যাওয়ার কোনো জায়গা নেই। অনেক সাহাবীরা আগে থেকে বসে পড়েছেন। পিছন থেকে দাঁড়িয়ে বাচ্চা সাহাবী বাবাকে ডাক দিয়ে বললেন, প্রাণের আব্বু, আম্মা জান বলেছেন নবীজির চেহারা দেখলে পেটের খিদা থাকবে না। আমি নবীর চেহারা ইবাদত মনে করে দেখব, আল্লাহর হুকুম মতে দেখব। কিন্তু মা বাবা নবী এত দূরে আছে, নবীর কাছে তো আমি যাওয়ার কোনো সুযোগ পাইতেছি না। দূর থেকে আমি কেমনে দেখব? বাবা ডাক দিয়ে বললেন, বাবা রে আমাদের নবী এমন একজন নবী, দূর থেকেও যদি তুমি তার চেহারার দিকে তাকাও আল্লাহ পাক তাও তোমার কলবে নূর পয়দা করে দিবে, আল্লাহ পাক তোমার অন্তরে শান্তি দান করে দিবে। আমার বন্ধুগণের নাম নগদ প্রমাণ হলো, বাংলাদেশ থেকে ওই ঠাকুরগাঁ জেলা থেকে এই চামেশ্বরী এলাকা থেকে যদি আমি আপনি নবীর প্রতি দুরূদ পড়ি, আমার ভাইরা হাজারো মাইল দূরে আল্লাহ পাক ফেরেশতাদের মাধ্যমে আমার আপনার বাঙালি মুসলমান উম্মতে মুহাম্মাদীদের দুরূদ নবীর রওজায় পৌঁছায় দেয় কি দেয় না? জোরে বলেন, দেয় কি দেয় না? ওই আল্লাহর পক্ষে আর একবার জোরে আওয়াজ দিয়া বলেন না আল্লাহু আকবার। আবার বলেন না আল্লাহু আকবার। বাজান আপনারা বললে আমি আগা বানাইলে দোয়া করে বিদায় দিয়ে দিই। বলেন বলবো কি বলবো না? আবার বলেন বলবো কি বলবো না?
মাঝে দিয়া যদি দুই একজন চলে যায়, তাদের বাজান কর্ম থাকতে পারে, তারা বিধি ব্যস্ত থাকতে পারে, তাদের যাওয়া দেখে আমি না যাই বাবা। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজের চিনল সে আমার আল্লাহরে চিনল, যে নিজের চিনে নাই সে আমার আল্লাহকেও চিনে নাই। কথা বলেন ঠিক না বেঠিক? আরে বন্ধু, এখান থেকে যে আর কি করবেন ও প্রিয় ঠাকুরগাঁওবাসী, আমার মা বোনেরা, বাবুজি ভাইজানেরা, একটু দিলটা নরম করে শোনা চাই। এক ফোঁটা চোখের পানি দেখেন ফালাইতে পারেন কিনা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার এই ছেলেটা ডাক দিয়ে বললেন, আব্বা দূর থেকে নবীকে দেখলো নাকি কলবে শান্তি পয়দা হবে। ঠিক আছে, আমি দূর থেকে নবীজিকে দেখি। এবার এই ছেলেটা আল্লাহর হাবিবের চেহারার দিকে নজর দিলেন। বাবা সামনে দাঁড়াইয়া, বাবা পাশে দাঁড়াইয়া বুঝতে পারতেছেন ছেলে চোখের পানি ছেড়ে কান্দে। এবার আস্তে করে বাপ ডাক দিয়ে বলতেছেন, বেটা তুমি কান্দো কেন? এই ছেলেটা কান্দার ডাক দিয়ে বলে, আব্বা আমি কান্দতেছি, এক নাম্বার কান্দি মায়ের কথা সত্যি হইয়া গেছে। নবীজিকে দেখা মাত্রই আমার পেটের খিদা দূর হইয়া গেছে। আল্লাহ নবীকে দেখা মাত্র আমার পেটের খিদা দূর হয়ে গেছে, এই জন্য আমি কান্দি। হারে কি শোনার চান বিশ্ব নবী আমার, আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহর নবীর সাহাবী সন্তানের এই কান্না দেখে ডাক দিয়ে বলে, বাবা তোমার এই আওয়াজে বোঝা যায় তুমি নবী মুহাম্মদকে অনেক ভালোবাসো। এইভাবে ছেলেটাই বাবার কথা শোনার পর ছেলেটাই এবার ডাক দিয়ে বললেন, আব্বা আমি কাঁদতেছি কেন জানেন নাকি আব্বা? আব্বা আমি কান্দি, এই নবীর চেহারা এত সুন্দর, এত সুন্দর, এই সুন্দর চেহারা দেখে আমি কান্দি। আব্বা আমার আর ভাল লাগে না। ও আব্বা আমি আমার নবীর কাছে যাব, নবীর কাছে যাইয়া যদি নবীর আরো কাছাকাছি দেখতে পারতাম তাইলে আমার মন ভরে যাইত। বাজানডে ঢাকা থেকে বইয়ের বিশ্ব থেকে এই ঠাকুরগাঁও জেলায় কত বড় ছোট অনেক বক্তা আসি, অনেক আলেম আমরা আসি। ঠাকুরগাঁওর ধনী গরিব ছেলেরা আমাদেরকে পাইলে কত কিছু করে, মহব্বত করে, মনে হয় যে কলিজা পর্যন্ত দিয়ে দিবি। আমার বাজানে মাঝে মধ্যে আল্লাহর কাছে বলি, আল্লাহ নাইবে রাসূল আলেম ওলামাদেরকে ছেলেরা এত ভালোবাসে, এরা যদি আমার নবী মুহাম্মদ রে পাইতো না জানি কি করতো রে বাজান। কথা বলেন ঠিক না বেঠিক? আরে বন্ধু, এবার এই বালক সাহাবী ডাক দিয়ে বললেন, আব্বা আমি কি নবীর কাছে যাইতে পারবো না? আমি নবীর কাছে যাইয়া নবীরে যাইয়া সামনাসামনি দেখতে চাই, আমি আমার কলবে আরো শান্তি নিতে চাই, আমার চেহারার মধ্যে আরো নূর বাড়াইতে চাই। বাবা ডাক দিয়ে বলেন, বেটা রে চিন্তার কোনো দরকার নাই, আমি বলতেছি তুমি বলার সাথে সাথে ঢুকে যাইও। এবার পিছন থেকে এই সাহাবীর পিতা ডাক দিয়ে বলতেছেন, আল্লাহর বান্দাগণ আমার ছেলেটা নবীজির একটু ভিন্ন আসে। আমার এই ছেলেটার পেটে অনেক ক্ষুধা ছিল, তার মা বলেছে ক্ষুধা পেটে নিয়ে নবীরে দেখলে পেটের খিদা চলে যাবে, খিদার যন্ত্রণা ভুলে গেছে, এখন নবীজির কাছে যে বসে নবীজিকে দেখার জন্য পাগল হয়ে গেছে। আপনারা যদি একটু জায়গা দিতেন আমার ছেলেটার জন্য ঢোকা সহজ হয়ে যেত। এবার বাজানো সম্মিলিতভাবে নবীর প্রবীণ ছোট বড় সবাই রাস্তা বের করে দিলেন, যাও বেটা যাও, নবীজির কাছে যাইয়ে তুমি নবীরে দেখো। আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। এবার বালক ছেলে নবীর কাছে গেলেন, ও বাজান বালক সাহাবী নবীর কাছে দিয়ে বসলেন। নবীর কাছে যাইয়া বসিয়া নবীদের নূর মাখা চেহারা দেখিয়া একবার পেটের মধ্যে থাবড়া দেয়, আর একবার চোখের পানি মুছে, ঝর্ণার মতন চোখের পানি ছেড়ে চোখের পানি কান মুছে আর কান্দে। পাশের কয়েকজন সাহাবী দেখতেছে বাচ্চাটার গালের গোস্ত থরথর করে নড়তেছে, এই ছোট্ট বালক এত কান্দে কেন? পিছনে কাঁদলো, নবীর চেহারা দেখে তার খিদা ভুলে গেছি, কিন্তু এখন সামনে আসার পরে এখন কান্দে কেন? এই বালক ছেলেটা ডাক দিয়ে বললেন, ওগো আল্লাহর বান্দারা আমি কান্দি, এত সুন্দর চেহারা,
এই এত সুন্দর চেহারার মধ্যে কেমনি তাইফের ছেলেরা পাথর মারছিল? এরা কি জানতো না আমার নবীর মা নাই, আমার নবীর বাবা নেই? আমার এই তিন নবীরে তারা কেমনে গায়ে হাত তুলছিল, কেমনে তারা পাথর মারছিল? আমার নবীর সুন্দর চেহারা দেখে ওই তাইফের জমিনের কথা আমার মনে পড়ে গেছে। এবার আমার বন্ধুগণ সাহাবীরা ডাক দিয়ে বললেন, আল্লাহর বান্দা, তোমার অবস্থা দেখে মনে হয় তুমি নবীকে অনেক ভালোবাসো। দেখ ঠাকুরগা এই ভুরলি এলাকার যুবক ভাইরা, ও চামেশ্বরী এলাকার বাপ ভাইরা, কচুবাড়ি এলাকার বাপ ভাইরা, ভিন্ন ভিন্ন এলাকা থেকে আমার আগত আমার দিনী বন্ধুরা, ও বাজান, তুমি আমি আজকে নবীজিকে মহাব্বত করতে পারি না, তুমি আমি আজকে আল্লাহর ইবাদত করতে পারি না, রাসূলুল্লাহর আদর্শ তুমি আমি জীবনে বাস্তবায়ন করতে পারি না। এবার সাহাবীরা যখন ডাক দিয়ে বললেন, আল্লাহর বান্দা, মনে হয় তুমি নবী মুহাম্মদকে অনেক বেশি ভালোবাসো। এই বালক সাহাবী চট করে দাঁড়াইয়া ডাক দিয়ে বলেন, আল্লাহর কসম করে বলি, জিজ্ঞাসা যেহেতু করেছেন আমি আমার নবীকে কতটুকু ভালোবাসি, তাইলে শুনে নেন, ওই যে আমার বাবা বাড়িতে আছে, আমার মা, এবং সামনে আপনাদের সামনে দাঁড়ায় আছি আমি, আমার ওই বাবার চাইতে, মায়ের চাইতে, এমনকি আমার জীবনের চাইতে ও আল্লাহর নবী এতিম নবী মুহাম্মদকে বেশি ভালোবাসি। আর একবার ধরে বলেন না সুবহানাল্লাহ। ডাক দিয়ে বলেন, আমি আমার নবীকে বেশি ভালোবাসি, আমার বাবার চাইতে, আমার মায়ের চাইতে, নবীর চাইতে। বাজান আল্লাহ নবী কথা বন্ধ করে দিলেন, কথা বন্ধ করে ডাক দিয়ে বলেন, ওগো আল্লাহর বান্দা, তুমি কি বলেছো আর একটু সামনে এসে বলো। এবার বালক সাহাবী নবীর সামনে যাইয়া ডাক দিয়ে বলেন, নবীজি গো, আমি আপনাকে আমার বাবার চাইতে, আমার মায়ের চাইতে, এমনকি আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি। এই কথা যখন বললেন, আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, ঠিক আছে, ভালো কথা, তোমার কোমরে এটা কি? বলে, এটা আমার মা আমার নিজের সেফটির জন্য দিয়েছে। আমার মা বলেছেন আল্লাহ নবী যখন চাইবে এই তরবারিটা বের করে দেওয়ার জন্য, আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, তুমি বের করো। এবার এই ছোট্ট সাহাবী, বালক সাহাবী খন্দকটা বের করলেন। আরে ঠাকুরগার যুবক ভাইরা, এই বালক সাহাবী এই তরবারিটা যখন বের করলেন, আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, দাও আমার হাতে দাও। এইবার নবী তরবারিটা হাতে নিয়ে নিলেন। বাবা তরবারিখানা হাতে নিয়ে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্দর করে তরবারির আগার কিনারটা সুন্দর করে দেখলেন, ধার আছে না নাই, দেখলেন হ্যাঁ, চমৎকার ধার আছে। এইবার আল্লাহর নবী এবার ডাক দিয়ে বলেন, এই নাও, আবার তোমার এই খন্দকটা নাও, এই নাও তোমার এই তরবারিটা নিয়ে নাও। এবার বালক সাহাবী তরবারিটা হাতে নিলেন, হাতে নেওয়ার পরে ডাক দিয়ে বলে, আবার বলো তুমি কি বলেছো। এই বালক সাহাবী ডাক দিয়ে, আল্লাহর কসম, বাবার চাইতে, মায়ের চাইতে, আমার জীবনের চাইতে আপনাকে বেশি ভালোবাসি। আর আপনাকে ভালোবাসা, আপনাকে অনুসরণ করা, আপনার আদর্শ মেনে নাও, এটা ইবাদত মনে করি। কেননা আল্লাহ পাক বলেছেন, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। তোমাদের রাসূল তোমাদেরকে যা ধরতে বলে তোমরা সেটা শক্ত করে ধরো, তোমাদের রাসূল তোমাদেরকে যা ছাড়তে বলেন সেইটা তোমরা ছেড়ে দাও। নবী গো, আমি আপনাকে মহব্বত করা, এটা আমি আল্লাহর হুকুম মনে করি, এটা আমি ইবাদত মনে করি। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, তাহলে আবার বলো। ডাক দিয়ে বলে, আমার বাবার চাইতে, মায়ের চাইতে, আমার চাইতেও আপনাকে বেশি ভালোবাসি। বলে, তোমার বাবা কোথায় আছে? ডাক দিয়ে বলে, ওই তো আমার আব্বু দাঁড়িয়ে আছে, ওই যে দূরে। নবীজি বলে, দিলাম তরবারি তোমার হাতে, তুমি বলছো বাবার চাইতে আমি নবী মুহাম্মদকে বেশি ভালোবাসো, এখন তুমি এটা প্রমাণ করে দাও। নবী সাহাবী ডাক দিয়ে বলেন, কেমনে প্রমাণ করব? আল্লাহ নবী ডাক দিয়ে বলে, নাও নাও তরবারি নিয়ে যাও, ওই যে তোমার বাবা দাঁড়ায় আছে, এই তরবারি নিয়ে যাইয়া এই তরবারি দিয়ে তোমার বাবার কল্লাটা কেটে এনে আমার হাতে দাও। যদি আমার হাতে এনে দিতে পারো তাইলে আমি বুঝবো তুমি আমারে তোমার বাবার চেয়ে বেশি ভালোবাসো। যাও তোমার বাবার কল্লা কাটতে যাও। দেখরে ঠাকুরগাঁ জেলার যুবক ভাইরা, আরে যুবক বন্ধুরা, এই বালক সাহাবী নবীজির হুকুম পাওয়ার পর একটু কালক্ষেপণ করলেন না, তরবারি খানা লইয়া একটা দৌড় মারলেন বাবার কল্লা কাটার জন্য। যখনই বাজান বাবার কল্লা কাটার জন্য দৌড় মারলেন, বারবার হাতাও কেন? হ্যাঁ,
বারবার হাত হয় না, এদিক থেকে সুইজা হাত দাও কেন? মুসলমান ভাইরা আমার, যেভাবে আছে সেভাবে, আর যেন হাত না দেয়। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমি কি দোয়া করে দেব? হ্যাঁ, চলবে? সবাই বলেন চলবে? আর 10-15 মিনিট বেশি? আল্লাহ কবুল করুক। জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন, আর একবার কোন আমিন। আমার ভাইরা, আমার বন্ধুরে, এইবার এই বালক সাহাবী তরবারি খানা লইয়া একটা দৌড় মারলেন বাবার কল্লা কাটার জন্য। হযরত ওসমান, হযরত আলী, হযরত ওমর, সমস্ত সাহাবীরা তাকায় আছে। আহারে কেমন নবীর আশিক গো, বাবাকে কল্লা কাটার জন্য, বাবার কল্লা কাটার জন্য দৌড় মারলো, একটু দেরি করলেন না। এবার দেখেন বাবাও কেমন আশিক রাসূল। বাবাজি, বাপজান, একটু বাজান সাইডে গেলেন না? বাবা যেখানে দাঁড়িয়েছিলেন সেখানে দাঁড়ায় আছে। সন্তান যখন, আমার বন্ধুগণ, বাবার পানি ছুটে চললো, তরবারিখানা উঁচু করে বাবাকে কল্লার মধ্যে খুব মারবে। আমার বন্ধুগণ যখন আঘাত করবে, হঠাৎ করে এই বালক সাহাবীর পিতাটা জমিনের দিকে তাকাইয়া জমিনকে বলে, জমিন রে, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ তাআলা আমার মতন একটা গরিবের ঘরে তোমার মতন একজন আশিক রাসূল দিয়ে দিছে। নেও বাবা, দেরি করিও না, নেও নেও, নবীর হুকুম মানো। এইবার ছেলেটা যখন তরবারি উঁচু করিয়া বাবার কল্লা বরাবর মারবে, আল্লাহর নবী মুহাম্মদ এবার ডাক দিয়ে বললেন, বেটারে, ও আল্লাহর বান্দা, লাগবে না, লাগবে না, তোমার বাবার কল্লা লাগবে না, লাগবে না তোমার বাবার কল্লা। তুমি আমাকে বাপ মার চাইতে বেশি ভালোবাসো, জিবরাইল মাধ্যম বলে দিয়েছেন আল্লাহ। লাগবে না তোমার বাবার কল্লা, তুমি আমাকে তোমার বাবা মার চাইতে, তোমার জীবনের চাইতে তুমি আমারে বেশি ভালোবাসো, এটা বলে দিয়েছেন জিবরাইল মাধ্যম আমার আল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এবার এই বালক সাহাবী বাবার কল্লায় আর খুব মারলেন না, তরবারি নিয়া এবার আস্তে করিয়া যখন নবীর দিকে মুখ করে তাকাইলেন, আল্লাহ নবী বাপ ছেলে দুইজনকে ডাক দিয়ে কয়, বাপ বেটারে ডাক দিয়ে কয়, আসো আসো আসো, তোমরা দুইজন আমার কাছে আসো। এবার আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলার পরে ছেলে আর বাবা যখন একসাথে নবীর কাছে যায়, নবীর কাছে যাওয়ার পর আল্লাহর নবী বললেন, তরবারি ভিতরে ঢুকাও। এইবার বালক সাহাবী তরবারি ভিতরে ঢুকাইলেন। আল্লাহ নবী দুই হাত বাড়ায় দিলেন, দুই হাত বাড়ায় ডাক দিয়ে কয়, আরে বালক আয়, তোর জায়গা আমি নবী মুহাম্মদের বুকে। ওরে দেখলে নবী পাগল হবি, দেখলে নবী হবি, পারবি না, পারবি না উম্মত, বেদাত মানতে পারবি না। তোরা মারা আপন যিনি ঘুমায়াছেন মদিনা, তোরা মারা আপন যিনি ঘুমায়াছেন মদিনা। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার এই বালক সাহাবীটাকে বুকে নিয়ে আমার বন্ধুগণ বালকের বাবাকে ডাক দিয়ে বলে, তোমার সন্তান যেইভাবে আমাকে ভালোবাসা দেখাইলো, আমি নবীর মন খুশি হইয়া গেছে, অতএব আমি নবী তোমাকে একটা কথা বলি। সাহাবীর পিতা সাহাবী ডাক দিয়ে বলেন, কি বলবেন বলেন? নবীজি, আল্লাহ রাসূল ডাক দিয়ে বললেন, ওগো আল্লাহর বান্দা, তোমার এই সন্তান যেদিন মারা যাবে, ওই দিন আমি নবী মুহাম্মদকে না জানাইয়া কবর দিবা না। আমি নবী মুহাম্মদ নিজে তার জানাজার নামাজ পড়াবো, আমি নবী নিজে তার লাশ গোসল করে ধোয়া দেব, আমি নবী মুহাম্মদ তার গায়ে নিজেই কাফনের কাপড় পেঁচে দেব, আমি নবী নিজেই তাকে লাশটা কোলে করে নিয়ে কবরে শুয়ে দেব, আমি নবী মুহাম্মদ নিজে তার কবরে মাটি সম্পন্ন করে দেব। এবার বাজান বালক সাহাবীর বাবা চোখের পানি ছেড়ে কান্দে আর ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ঠিক আছে ঠিক আছে, আমার সন্তান মারা গেলে আমি আপনাকে না জানাই মাটি দেব না। তো আল্লাহর নবী ডাক দিয়ে বলে, তুমি কান্দো কেন? এই পিতা সাহাবী কান্দার ডাক দিয়ে বলে, নবী গো,
আমার কান্নার কারণ হইল আপনার কথা মিথ্যা হবে না। আপনার এই ঘোষণা দ্বারা বোঝা যায় আমার এই ছেলেটা অল্প কয়েকদিনের মধ্যেই মারা যাবে। আমি আব্বার ডাক আর শুনতে পারবো না, আমি বাপ ডাক শোনা থেকে মারুম হয়ে যাব। বাজান রে, ছেলেটা বাবার চোখের পানি মুছে দিয়ে কান্দে ডাক দি বলে, আব্বু বাপ মার দোয়া আল্লাহ কবুল করে। আল্লাহ রে বলো না আল্লাহ যেন আমার মরণ তাড়াতাড়ি দিয়ে দেয়, কারণ আমার নবী আমার জানাজা পড়ায় দিবে। আমার নবী তার বরকতি হাত দিয়ে আমার গা কসলে কসলে ধুয়ে দিবে। ও আব্বা, আপনার দোয়া আল্লাহ তাড়াতাড়ি কবুল করবে। বাজানো আল্লাহ নবী আবার ডাক দিয়ে বলতেছেন, সাহাবীরা, ও বালক সাহাবীর পিতা, তুমি শোনো, তোমার এই বেটা যেদিন মারা যাবে আমারে না জানে কবর দিবা না। সাহাবী বলে, ঠিক আছে ইয়া রাসূলুল্লাহ, আপনারে না জানে মাটি দেব না। এবার বাজান বাপ বেটা দুজনে বাড়ির দিকে রওনা দিল। কষ্ট হচ্ছে আপনাদের? পিতা পুত্র দুইজনে রওনা দিল। বাবা বাড়িতে চলে যায়। যাওয়ার সময় এই বালক সাহাবীটা আবার ডাক দিয়ে বলে, নবী গো, আমি কিন্তু আপনাকে বাপ মার চাইতে আমার জীবনে চাইতে আপনাকে বেশি ভালোবাসি। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। বাজানো বাড়িতে যখন চলে গেল, মা জননী অধীর আগ্রহে অপেক্ষামান হয়ে বসে আছে। রেজাল্ট কি, খবর কি? আমি আমার বেটাকে জিজ্ঞাসা করি। এবার মা দৌড়াইছে ডাক দিয়ে কয়, স্বামীরে বলে, স্বামী গো কি খবর? স্বামী এবার কান্না কান্না ভাব নিয়ে বলে, বিবি রে, তোর মনের আবদার আমার মনের চাওয়া পাওয়া কবুল করছে, তবে এইভাবে কবুল করবে আমাদের জানা ছিল না। বলে কিভাবে বলেন না? বলে রে বিবি, তোর আমার বেটা কিছুদিনের মধ্যেই মারা যাবে। নবীজি বলেছেন যেদিন মারা যাবে আমাদের সন্তান, যেদিন মারা যাবে নবীজির খবর না দিয়া যেন সন্তানের জানাজা না পড়াই, সন্তানকে যেন কবরে না দেই, সন্তানকে যেন মাটি না দেই, এটা আল্লাহ নবী আমাকে বলেছেন। মা ডাক দিয়ে বললেন, ওগো আল্লাহর বান্দা, আমিও মা অনেক আগে স্বপ্নের মাধ্যমে জানতে পেরেছি আমাদের সন্তান অনেক দামি সন্তান। তবে দুঃখ করার কিছু নাই, আল্লাহকে সাক্ষী রেখে বলি সন্তান আল্লাহর প্রেমে দান করে দিল। কেননা আল্লাহর হুকুম নবীর তরিকায় সন্তানদেরকে পরিচালনা করা, এটাও কিন্তু বাজান ইবাদত। এই ইবাদত করি কার? সাহায্য চাই কার? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। পড়েন না, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমার ভাইরা, অনেক লম্বা কথা সংক্ষেপ করে দিলাম। একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন, হঠাৎ একদিন এই ছেলেটার গায়ে জ্বর এসে গেল। এমন প্রচন্ড জ্বর, আমার ভাইরা, মা জননী বাচ্চাটার কপালে জলপট্টি দেয়, আমার বন্ধুগণ গা মুছে দেয়। জ্বর কমে না, জ্বর কমে না। ছেলেটা কান্দার ডাক দিয়ে বলে, মা এইভাবে মাথায় পানি দিয়ে আর লাভ হবে না, নবীজির দোয়া আল্লাহ কবুল করে ফেলেছে। ও মা, আমি মারা গেলে নবীর খবর না দিয়া মাটি দিবা না, এই কথাটাই আল্লাহ নবী আব্বাজানকে বারবার বলেছে। অবাজান বলতে বলতে বাবা চলে আসছে। এবার বাবা আসার পর বাবাও কপালে হাত দিয়ে দেখে গাটা কেমন জানি পুড়ে যায়। মা আর বাবা দুইজনেই সন্তানের পাশে বসে কান্দার ডাক দিয়ে বলে, বাবা বাবা আমাদের একটা ওয়াদা দে, বাবা তুই মারা গেলে তুই তো জান্নাতি হয়ে যাবি। বাবা বাবা নবীজি যারে গোসল করে দিব, নবীজি যারে কুলে করে কবরে নামাইব, সে তো জান্নাতি হয়ে যাবে। বাবা তুই আমাদেরকে জান্নাতে নিয়ে যাবি। বাবা ছেলেটা এবার মায়ের হাত খপ করে ধরিয়া আমার বন্ধুগণ বুকের সাথে লাগাইয়া মায়ের চোখের পানি মুছে দেয়, কপালে চুমা দেয়, আর ডাক দিয়ে বলে, মা। আবার আব্বার হাতটাও নিয়ে বুকের সাথে লাগাইয়া বাবারও ধরে ধরে বলে, বাবা ও বাবা, আমি তোমাদেরকে একটা কথা বলতে চাই। বাবা বাবা দুনিয়া সবাই জানে
আমি মারা গেলে তুমিও জানো, মায়ও জানে, গ্রামবাসী সবাই জানে, আমি মারা গেলে নবীজির খবর দেওয়া লাগবে। নবীজি আমার জানাজার নামাজ পড়াবি, নবীজি আমাকে কবরে নামাবে। কিন্তু মা আমি একটা বিষয় চিন্তা করে দেখছি, মা আমার নবীজির মা নাই, বাবা নাই। আমি আমার নবীকে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি। ও মা, আমি চিন্তা করে দেখেছি আমাদের বাড়ি থেকে আবু জেহেলের বাড়ির দূরত্ব হলো 3 মাইল দূরে। আমাদের বাড়ি থেকে আবু জেহেলের দূরত্ব হলো 3 মাইল দূরে। বাজান এটা বুখারী শরীফের হাদিসের বর্ণনা। ডাক দিয়ে বলতেছেন, মা আমাদের বাড়ি থেকে আবু জেহেলের বাড়ি 3 মাইল দূরে। মা আমি একটা কথা বলতে চাই, আমি যদি দিনের বেলায় মারা যাই তাইলে নবী মুহাম্মদকে খবর দিবেন মা, আর আমি যদি রাত্রি বেলায় মারা যাই নবীজিকে খবর দেওয়া দরকার নেই। বাবা মা ডাক দিয়ে বলে, কেন? ছেলেটা ডাক দিয়ে বলে, আব্বু আম্মু এই 3 মাইল দূরের মধ্যে রাত্রির অন্ধকারে যদি আমার নবীজি আমার মাটি দেওয়ার জন্য আসে, আর আসতে যায় যদি কাফের বেঈমান আবু জেহেল যদি আমার নবীর আক্রমণ করে, আমার নবীজিকে আঘাত করে, আমি আমার আল্লাহর কাছে কি জবাব দেব? তাই বলি দিনের বেলায় মারা গেলে নবীর খবর দিবেন, রাত্রি বেলায় মারা গেলে নবীর খবর দেওয়ার দরকার নেই। এই কথা যখন বলল, ছেলেটার মা আর বাবা, সাহাবীর মা আর বাবা কান্দার ডাক দিয়ে বলে, বাবা এই ছোট্ট বয়সে তুমি এইভাবে কি বুঝা নবীর এত ভালোবাসলা? ও বাজান বলতে বলতে অনেক লম্বা কথা। আমার বন্ধুগণ, আমার ভাইরা, বাবাও কান্দে, মাও কান্দে, দুইজনই কান্দে। এই ছেলে আমার বন্ধুগণ রাত্রি বেলায় মারা গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার বন্ধুগণ রাত্রি বেলায় মারা গেল। রাত্রি বেলায় মারা যাওয়ার পর মা বাপ ছেলেটার কথা মোতাবেক নবীর খবর না দিয়া আমার বন্ধুগণ মাটি দিয়ে দিলেন। মাটি দেওয়ার পর সকালবেলা, পরের দিন সকালবেলা আল্লাহ নবীর একজন সাহাবী নবীর কাছে যায়, ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি খবর পাইছেন কিনা জানি না, আপনার ওই প্রিয় সাহাবী, যেই সাহাবীটা আপনার হুকুম মানতে যাইয়া বাবার কল্লা কাটতে দেরি করে নেই, বাবার কল্লা কাটার জন্য দৌড় মারতে দেরি করে নেই, ওই পাগলটা মারা গেছে। আপনার ওই পাগল মারা গেছে, আপনার ওই আশিক মারা গেছে। আল্লাহর নবী বসা ছিলেন, দাঁড়ায় গেলেন। দাঁড়াই এবার আল্লাহর হাবিব ডাক দিয়ে বলতেছেন, তাইলে দেরি করো কেন? আমি না বলেছিলাম সে মারা গেলে তার জানাজার নামাজ আমি পড়াবো, তার কবরে আমি মাটি দিয়ে দেব, তার গায়ে আমি কাপড়ে কাপড় পেঁচায় দেবো, আমি পরায় দেব। এই সাহাবী কান্দার কয়, নবী গো আর যেতে হবে না নবীজি। ওই বালকের বাপ মা কাউরে না জানাইয়া কবর দিয়ে ফেলেছে। এবার নবী বলে, কেন কবর দিল বুঝলাম না। আল্লাহ পাক জানার পর আমার জানাইলো না, নিঃসন্দেহে এখানে কোনো ঘটনা রহিয়া গেছে। এবার আল্লাহর নবী হাঁটি হাঁটি পা পা করে নিজে চলে গেলেন। নিজে যাইয়া সাহাবীর বাপ মাকে ডাক দিয়ে বলে, কি গো আল্লাহর বান্দা বান্দি, আমারে না জানাই কেন কবর দিলা? বাপ মা ভিতরে, বাবা একটা দৌড় মেরে এসে আমার বন্ধুগণ, আমার ভাইরা নবীজির কাছে আইসা বাবা কান্দার ডাক দিয়ে বলে, নবী গো আমার ছেলেটা যে আপনাকে এত ভালোবাসে এটা আমার জানাই ছিল না। আমাদের এই ছেলেটা মরার পূর্বে আপনার ভালোবাসা নিয়ে মারা গেছে, এত মহাব্বত করে আমাদের জানা ছিল না। বলে কেমনি একটু বলো তো দেখি। বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমাদের এই ছেলেটা মৃত্যুর পূর্বেও আমাদেরকে বলেছেন, মা গো আল্লাহর কসম করে বলি আমার জীবনের চাইতে নবীকে বেশি ভালোবাসি। সেই ভালোবাসার দাবিদার হইয়া বলতে চাই, বাবা মা আমি যদি মারা যাই, দিনের বেলায় মারা গেলে নবীকে খবর দিবেন, রাত্রি বেলায় মারা গেলে নবীকে খবর দেওয়ার দরকার নেই। কারণ আমাদের বাড়ি থেকে আবু জেহেলের বাড়ির দূরত্ব হলো 3 মাইল। এই 3 মাইল ব্যবধানের রাস্তায় রাত্রির অন্ধকারে যদি আল্লাহর নবী আমারে মাটি দিতে আসার কাফের যদি বেঈমান আবু জেহেল যদি এইভাবে আক্রমণ করে, আমি আল্লাহর কাছে কি জবাব দেব? তাই বলি, মা আমার নবীর মা নাই, বাবা নাই, আমি
আমি দিনের বেলায় মারা গেলে নবীর খবর দিও, রাত্রি বেলায় মারা গেলে নবীর খবর দেওয়া দরকার নাই। আল্লাহ নবী কথা শুনিয়া ডাক দিয়ে বলে তারপরে কি হইল? এবার বাবা কান্দারে ডাক দিয়ে বলে নবী গো, আল্লাহ পাকের এই বান্দাকে আমরা দুই স্বামী স্ত্রী ওয়াদা দিয়ে দিছি, ঠিক আছে বাবা তুই দিনের বেলায় মারা গেলে নবীর খবর দেবো, রাত্রি বেলায় মারা গেলে নবীর খবর দেবো না। ওগো আল্লাহর নবী এই ওয়াদা দেওয়ার পর ওই রাত্রিতে আমাদের সন্তান দুনিয়া ছেড়ে দেয়, আমাদের সন্তান ইন্তেকাল করে, জ্বরের মধ্যে ইন্তেকাল হয়ে যায়, দিনের বেলায় মারা যায় নাই, এই জন্য আপনার খবর দিই নাই। আল্লাহ নবী বলতেছেন কই 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 আমার এই পাগলের মাকবারা কোথায়, কবর কই? বাপ ডাক দিয়ে বলেন ওগো নবীজি ওই তুই জায়গায় কবর দিয়েছি। আল্লাহ নবী বলেন আমার নিয়ে চলো। এইবার আল্লাহ নবী কবরের কাছে গেলেন। বাবা কবরের কাছে যাইয়া আস্তে করে একটা হাত কবরের উপর রাখলেন, রাখিয়া সাদা আঙ্গুল দিয়া 3টা টোকা দিয়া আসমানের দিকে তাকাইয়া আল্লাহকে ডাক দিয়ে বলেন আল্লাহ। একটা ডাক দেন না, দেন না, দেন না, দেন না, দেন না। আরে যার আল্লাহ বলতে ভালো লাগবে এই গভীর রাত্রে মনে করে নিবেন আল্লাহ আপনাকে মহব্বত করে, ডাক দেন না, বলেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ। আল্লাহ নবী ডাক দিয়ে বললেন আল্লাহ এই বালকটার প্রতি আমি নবী রাজি, তুমি আল্লাহ রাজি হইয়া যাও। আল্লাহ গো তুমি যদি রাজি থাকো আমি নবী বলে দিচ্ছি এই বালকটার প্রতি তুমি দিয়া দাও হাসি। বাজান ওই এলাকার সব নারী পুরুষ বলে মোহাম্মদ এটা বলল কি? আল্লাহকে হাসি দিতে বলল। এবার আল্লাহ নবী হাত নামায় না, বলে আল্লাহ যতক্ষণ হাসি না দিবে ততক্ষণ হাত নামাবো না। আল্লাহ যখনই দিয়ে দিবেন হাসি এই বালকটা হইয়া যাবে জান্নাতবাসী। শুনবেন কি শুনবেন না? বলেন শুনবেন কি শুনবেন না? আমার এই দুটি হাতের সাথে হাত তুলে বাপমার নামে দোয়া করে যাবেন। কারা কারা তৈরি আছেন একটু হাত তুলে দেখান তো দেখি, একসাথে মুনাজাত করে যাব ইনশাআল্লাহ। হাত নামান, একটু মহব্বতে কালেমা পড়েন লা ইলাহা শেষ করে দিন, শেষ করে দিন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। ও বাজান দোয়া না করে কেউ যায় না বাবা। বাজান একসাথে মুনাজাত করে যাব ইনশাআল্লাহ। একটু জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবার বাজান আল্লাহর হাবিব যখন ডাক দিয়ে বললেন আল্লাহ তুমি দিয়ে দাও হাসি, সমস্ত সাহাবীরা তাকায় আছে, আল্লাহ পাক দিবেন হাসি, ছেলেটা হয়ে যাবে জান্নাতবাসী। কেননা নবী বলতেছেন আমরা উভয় উভয়কে ভালোবাসি। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আরে বন্ধু হাজার হাজার মা বোন এসেছেন, মা বোনদের জন্য 5 মিনিট একটা বয়ান করে দিই। এই ছেলেটার মা ঘর থেকে কান্দার ডাক দিয়ে বলে আল্লাহ আল্লাহ আমার ছেলেকে নবীর প্রেমে দান করে দিয়েছি। আল্লাহ গো নবীজি এখন কি বললো? তোমারে হাসি দিতে বললো। আল্লাহ ও আল্লাহ আমাদের বাচ্চাকে কি তুমি কবুল করো নাই? আল্লাহ গো তোমার হাসিটা আমার নবীজি দেখতে চায়। আরে বন্ধু মোবাইল থাকলে মোবাইলের মাধ্যমে রেকর্ড করে নিয়ে যাবেন। বাবাজি অনেক মা বোন আমাকে মহব্বত করেন, শুধু আমাকে নয়, এই ঠাকুরগাঁ জেলায় যখন অসংখ্য বক্তা আসে সমস্ত বক্তাদের মাহফিলে মা বোন বিধি ব্যস্ততা বাদ রেখে বয়ান শোনার জন্য, তাফসীর শোনার জন্য আসে। ও মা
তোমার সন্তান হিসাবে মাত্র 5 মিনিট একটা কথা বলে দিই গো মা, একটু যুবক ভাইরা খেয়াল করে শোনো। আল্লাহ পাক দিলেন কি হাসি, দিলেন কি দিলেন না, আমি এটা বলছি বলবো। অনেক যুবক ভাই আমার কাছে বলেছে হুজুর অনেকদিন আপনার আলোচনা শুনি না, অনেক দিন আপনার শ্রুতি মধুর কণ্ঠ থেকে আজান শুনতে পাই না। আমি আজান শোনাবো, এরপরে তেলাওয়াত শোনাবো, একসাথে মুনাজাত করে বিদায় হয়ে যাব। একটু একটু খেয়াল করে শোনেন বাবা, শুধু পুরুষ লোকরাই ইবাদত করলে হবে না, মা বোনদেরও ইবাদতকারী হতে হবে। কথা বলেন ঠিক না ব্যাঠি? কেননা মানুষের কাতারে নারীরাও আছে না নাই? লম্বা করার কোনো সুযোগ নাই। হযরতে ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আব্বা জানগো আপনার কাছে জানতে চাই, আপনি বলেন তো দেখি আয়েশার সাথে কোন নারীরা জান্নাতে যাবে? একটু খেয়াল করে শোনা চাই। নবীজি ডাক দিয়ে বললেন, ফাতেমা আর কোনো কথা আছে নাকি? একসাথে বলো, আমি একসাথে উত্তর দেব। আমার বন্ধুরে ফাতেমা জোহরা ডাক দিয়ে বললেন, নবীও আমার মা খাদিজার সাথে জান্নাতে যাবে কোন কোন মহিলারা, এটা একটু যদি জানাইতেন আমি নোট করে রেখে দিতাম। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আবার বলো আরো কোনো জিজ্ঞাসা আছে নাকি? একসাথে বলি। আল্লাহর নবীর মেয়ে আমার বন্ধুগণ ফাতেমা জোহরা ডাক দিয়ে বললেন, আব্বা জানগো বিবি রহিমার সাথে কোন নারীরা জান্নাতে যাবে? এরপরে আবার বললেন, বিবি আসিয়ার সাথে জান্নাতে কারা যাবে? আমার বন্ধুরে এইভাবে যখন কয়েকটা প্রশ্ন লাগাতার নবীকে করলেন, আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, ফাতেমা এরপরে শেষ তোমার কি কথা আছে তুমি বলো, একসাথে তোমার আমি উত্তর দেব। আরে ঠাকুরগার ভাইরা, ও বন্ধুরে, পঞ্চগড় জেলা থেকে আগত এই মজলিসে আগত আমার বাপ ভাইরা, বাবাজি আগামীকালকে আমার মাহফিল হলো পঞ্চগড় জেলা দেবীগঞ্জ থানার আওতাধীন। আবার বাজান পরের দিন আবার এই ঠাকুরগাঁ জেলার সেই মলানি এলাকায়। আমার বাইরে আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, ঠাকুরগাঁ জেলার মানুষ ভিন্ন ধরনের আমার আন্তরিক শ্রোতা, নাম শুনলেই বাজান দেখার জন্য, মোহাব্বত করার জন্য, দোয়া চাওয়ার জন্য, দোয়া নেওয়ার জন্য আসে বাবা। আরে বন্ধু, আগেই কিন্তু বলেছিলাম রাত্র যত গভীর হবে, গভীরতম গভীর যত রাত্র হবে, তত কিন্তু বাজানি বান্দাটার কণ্ঠ আমার বন্ধুগণ ক্লিয়ার হবে। ভাইজান, মা বোনদের জন্য বয়ানটা আপনি নোট করে নিয়ে যাবেন। আম্মা জান আয়েশার সাথে কোন মায়েরা জান্নাতে যাবে? বিবি খাদিজা, মা খাদিজার সাথে কারা জান্নাতে যাবে? বিবি রহিমার সাথে, বিবি আসিয়ার সাথে কারা জান্নাতে যাবে? এবার আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, ফাতেমা সর্বশেষ তোমার কি জিজ্ঞাসা আছে বলো তো দেখি, একসাথে আমি তোমার জবাবটা দিয়ে দেব। হযরতে ফাতেমা জোহরা ডাক দিয়ে বললেন, আব্বা গো আপনার কাছে আমি জানতে চাই গো বাবা, আমি ফাতেমার সাথে কোন নারীরা জান্নাতে যাবে বলেন তো দেখি। আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, ফাতেমা রে, নাম্বার 1 বিবি রহিমার সাথে কোন নারীরা জান্নাতে যাবে শোনো। ওই নারীরা বিবি রহিমার সাথে জান্নাতে যাবে যেই নারীগণ বিবি রহিমার মতন অভাবের দিনে স্বামী বিপদে থাকলে, স্বামী অসুস্থ থাকলে অসুস্থ স্বামীর খেদমত করবে, স্বামীর সেবা যত্ন করবে, স্বামীকে অবহেলা করবে না, স্বামীকে বোঝা মনে করবে না, স্বামীর খেদমত করবে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য, আল্লাহর হুকুম মতে, আমি নবীর তরিকা মতে। যেই বিবিগণ বিবি রহিমার মতন অসুস্থ স্বামীর খেদমত করবে, আমি নবী বলে দিলাম এই রহিমা বিবির সাথে স্বামীর খেদমত করেওয়ালা মহিলাগণ আমি নবীর উম্মতে মুহাম্মাদিরা জান্নাতে যাবে। আরো আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আজকের বয়ান মাহফিলে, আজকের তাফসীর মাহফিলে এইটাও কিন্তু বাজার মুখস্থ হয়ে গেল। যদি 3 কথার সাথে কবুল 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 বলে থাকে, স্বামী হোক বা স্ত্রী হোক, স্বামীর প্রতি স্ত্রীর হক আদায় করা ইবাদত,
আর স্ত্রীর জন্য স্বামীর হক আদায় করা ইবাদত। বাজান রে, এই ইবাদত আল্লাহর হুকুম নবীর তরিকা মতো করতে হবে। আর ইবাদতের জন্য বানাইছেন আল্লাহ আমাদেরকে। আমরা ইবাদত করি, আল্লাহর সাহায্য চাই, আল্লাহর আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? এইবার ফাতেমাতুজ জোহরা ডাক দিয়ে বললেন, আব্বা এখন বলেন তো দেখি, আমার মা খাদিজার সাথে জান্নাতে যাবে কারা? নবীজি ডাক দিয়ে বললেন, ফাতেমা রে, খাদিজার সাথে তারা জান্নাতে যাবে যেই সমস্ত বিবিগণ স্বামীর অভাবের দিনে স্বামীকে ফকির মনে করবে না, স্বামী ঋণে পড়ে গেলে স্বামীকে প্রেসার ক্রিয়েট করবে না, নিজের পক্ষ থেকে সম্পদ বিক্রি করে নিজের গচ্ছিত সম্পদ স্বামীর জন্য আল্লাহ রাস্তা দান করবে, স্বামীর খুশির জন্য, আল্লাহকে পাওয়ার জন্য ইবাদত মনে করে যারা স্বামীকে সেবা যত্ন করবে, স্বামীকে হেল্প করবে, অভাব মোচনের চিন্তা করবে, স্বামীর কাছে সহযোগিতা করবে, আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, ফাতেমা রে, ওই সমস্ত বিবিগণ তোমার মা আমার বিবি খাদিজার সাথে জান্নাতে যাবে। বাজার লম্বা কথা ছোট ছোট করে সংক্ষেপ করে বলি, যেহেতু মা বোনেরও হাজার হাজার মা বোন এসেছেন, এবার ডাক দিয়ে বলতেছেন, নবীজি আব্বা জান গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বিবি আসিয়ার সাথে কারা কারা জান্নাতে যাবে বলেন তো দেখি। আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, ফাতেমা রে, ওই মহিলাগণ, ওই স্ত্রীগণ আসিয়ার সাথে জান্নাতে যাবে যেই স্ত্রীগণ স্বামী একটু বেকায়দা লাইনে থাকবে, স্বামী অনেক সময় জুলুম করবে, স্ত্রীকে ধরে পিটাবে, স্ত্রীকে ভৎসনা করবে, স্ত্রীকে আঘাত করবে, স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করবে, কিন্তু আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য ইবাদত মনে করে জালিম স্বামীর আঘাত সহ্য করবে যেই বিবি, আমি নবী বলে দিলাম এই মাজলুম বিবিগণ বিবি আসিয়ার সাথে জান্নাতে যাবে।